হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা গ্রামারের প্রিপজিশন শিখব। প্রিপজিশন জিনিসটা কি? দেখো, এখানে আমি যে লিখেছি প্রিপজিশন, এটাকে ভাঙবো PRE, প্রি মানে মনে রাখবে পূর্বে, পূর্বে মানে আগে। পজিশন মানে কি? পজিশন মানে অবস্থান। তাহলে পূর্বে বসবে, অবস্থান মানে বসা, তাহলে পূর্বে বসবে, পূর্বে বসবে মানে আগে বসবে। কে বসবে? যে সমস্ত ওয়ার্ড বসবে। কার আগে বসবে? নাউন বা প্রোনাউনের। তাহলে প্রিপজিশন বলতে আমরা কি বুঝবো? যে সমস্ত ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসবে এবং সেন্টেন্সের সঙ্গে কি সম্পর্ক সেটা বুঝিয়ে দেবে, সেটাকে আমরা বলবো প্রিপজিশন। কেমন? এবারে প্রিপজিশন কোথায় কোথায় কি কি ইউজ হয় সেটা আমরা শিখব। দেখো, সবার প্রথম মনে রাখবে, যদি দিন বোঝায় মানে ডে বা ডেট যদি হয়, তখন বসাবো অন। সানডে, মানডে, এগুলো তো বার, তো এদের আগে বসবে অন। আর যদি ডেট হয় মানে তারিখ হয়, ধরো এখানে লিখেছি 15 আগস্ট, 6 জানুয়ারি, এই যে তারিখগুলো, তারিখের আগে মানে ডেটের আগে বসবে অন। ওকে। এরপর দেখো, যদি মান্থ বোঝায় মানে মাস বা ইয়ার যদি হয়, বছর যদি হয়, তখন বসবে ইন। মাস, তাহলে তোমাদের তো মনে হবে যে এখানে আগস্টে এখানে কী করে অন হলো, কারণ এটা হচ্ছে মাস হলো নির্দিষ্ট একটা তারিখ বলে দিয়েছে, শুধু তো আর বলছে না আগস্ট মাস, বলছে 15 আগস্ট। সেই জন্য যদি শুধু মান্থ হয় বা ইয়ার হয়, তখন আমরা বসাবো ইন। যেমন জানুয়ারির আগে ইন বসিয়েছি, 2026, 2025, এখন হয়নি, 2026 হবে, তো এর আগে আমরা ইন বসাবো। এরপর দেখো, সময় যদি বোঝায়, টাইম হলে তার আগে অ্যাট বসবে। 5 AM, 6 PM, এই যে টাইম, টাইমের আগে সবসময় অ্যাট বসবে। এবার এই টাইমের মধ্যেই মর্নিং, আফটারনুন, ইভিনিং মানে সকাল, বিকাল, সন্ধ্যা যদি বোঝায়, তখন তার আগে ইন ব্যবহৃত হয়, মনে রাখবে। কিন্তু যদি দুপুর, রাত্রি, ভোর হয়, তখন একটু পাল্টে যাবে। দেখো, ডন ভোর, নুন দুপুর, রাত্রি নাইট, এদের আগে বসবে অ্যাট। এবার এই অ্যাটের আরও নিয়ম আছে। যদি জায়গা বোঝায় মানে প্লেস বোঝায়, ছোট জায়গা যদি হয় তখন বসবে অ্যাট, আর বড় জায়গা হলে তখন বসবে ইন। যেমন আরামবাগ একটা ছোট জায়গা, আরামবাগের আগে বসানো হয়েছে অ্যাট, কিন্তু হুগলি আরামবাগের থেকে তো বড়, বড় জায়গা, সেই জন্য এখানে বসেছে ইন। এবার দেখো, টু এর নিয়ম আমরা জানবো। টু মানে মনে রাখবে, কোনো কিছুর দিকে যদি গতি বোঝায়, কোনো দিকে, আরামবাগ যাব, কলকাতা যাব, দিল্লি যাব, এই যে দিকে গতি বোঝাচ্ছে বা কারোর উদ্দেশ্যে কোনো কিছু বলা হলে, যেমন প্রিন্সিপালকে লেটার লেখা হয়, যখন অ্যাপ্লিকেশান লেখা হয়, তখন কি করা হয়? টু দ্য প্রিন্সিপাল লেখা হয়। তাহলে কোনো দিকে গতি যদি বোঝায়, কাউকে যদি উদ্দেশ্য করে কিছু বলা হয়, তখন টু বসে। এখানে বলছে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায় মানে সে স্কুলের দিকে যাচ্ছে, সেই জন্য এখানে বসেছে টু। এরপর দেখো, অ্যাট যে বললাম ওখানেতে ছোট জায়গা হলে হয়, এছাড়া আরও তো অ্যাটের নিয়ম আছে। যেমন এখানে লিখেছি টুলু ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ, টুলু বাস স্টপেতে অপেক্ষা করছে। একটা জায়গাতে বোঝাচ্ছে, যখন কোনো জায়গাতে বোঝাবে, তে হলেও অ্যাট বসবে। এরপর মনে রাখবে বাই আর উইথ, বাই মানেও দ্বারা, উইথ মানেও দ্বারা, কিন্তু এই দুটোর মধ্যে একটু তফাৎ আছে। সেটা হচ্ছে, ব্যক্তির দ্বারা যদি বোঝায় মানে পার্সনের দ্বারা বোঝালে তখন বসবে বাই, আর যদি থিং বোঝায় মানে বস্তুর দ্বারা বোঝায়, তখন বসবে উইথ। যেমন এখানে একটা এক্সাম্পল লিখেছি, আর র্যাট ইজ কিল বাই রানু, রানু একটা সাপ মেরেছে, মানে রানুর দ্বারা একটা সাপ মারা হয়েছে, তাহলে সাপটাকে মেরেছে রানু, রানু একটা পার্সন, সেই জন্য এখানে বাই বসেছে। আর
রানু সাপটা মেরেছে ঠিকই, কিন্তু লাঠি দিয়ে মেরেছে। রানু কিল্ড আ র্যাট উইথ আ স্টিক। লাঠি একটা থিংস, বস্তু, বস্তু দিয়ে মেরেছে, থিং দিয়ে মেরেছে বলে এই বিটটা এখানে বসলো। এরপর মনে রাখবে ইন আর ইনটু। ইন মানেও মধ্যে, ইনটু মানেও মধ্যে, কিন্তু ভেতরে যদি স্থিতি বোঝায়, মানে মধ্যে বোঝাবে, স্থিতি অবস্থায় বোঝাবে, তখন হবে এই ইন। যেমন এখানে এক্সাম্পল লিখেছি, হি হ্যাজ মার্বেলস ইন হিজ পকেট। তার পকেটের মধ্যে মার্বেল আছে। মার্বেলগুলো পকেটের মধ্যে স্থিতি অবস্থায় আছে, সেই জন্য এখানে ইন বসেছে। আর ইনটু মানে কি? ইনটু মানে মধ্যে ঠিকই, কিন্তু ভেতরের দিকে গতি বোঝাবে। কেমন দেখো, অরুণ অরুণ দৌড়ালো ইনটু দ্য রুম, মানে দৌড়ে কোথায় গেল? ভেতরে গেল। কোথায়? না, রুমের ভেতরে। তাহলে রুমের ভেতরে সে যে গেল, এটা গতি বোঝাচ্ছে, সেই জন্য এখানে ইনটু বসেছে। এবার এই আউট অফ জিনিসটা কি? আউট অফটা মনে রাখবে ভেতর থেকে বাইরে বোঝাবে। মানে ওখানে যেমন ভেতরের দিকে গতি বোঝাচ্ছিল, এখানে ভেতর থেকে বাইরে যাওয়া বোঝাবে। যেমন দ্য বার্ড ফ্লিউ আউট অফ দ্য কেজ। পাখিটি উড়ে গেল খাঁচা থেকে বাইরে। আউট অফ, খাঁচার মধ্যে ছিল, চলে গেল কোথায়? আউট অফ মানে বাইরে। এবার আমরা আসব অন, ওভার, অ্যাবাভ। দেখো, অন মানে ওপরে, ওভার মানে ওপরে, অ্যাবাভ মানে ওপরে, কিন্তু তিনটের মধ্যে একটু তফাৎ আছে। সেটা কেমন? সেটা হচ্ছে অন ছুঁয়ে থাকবে, ছুঁয়ে থাকলে ওপরে অর্থে অন বসবে, মানে স্পর্শ করে থাকবে। যেমন বলছে দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি ওই টেবিলের ওপর। টেবিলের ওপর যে বইটা আছে, টেবিলটাকে স্পর্শ করে আছে, সেই জন্য এখানে অন বসেছে। ওকে, এবার ওভার, ওভার মানে ওপরে, কিন্তু স্পর্শ করে থাকবে না, একটু উপরে বোঝাবে। যেমন দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড, পাখিটা উড়ছে আমাদের মাথার ওপর। তাহলে মাথার ওপরে উড়ছে, মাথাটা স্পর্শ করে নেই, সেই জন্য এখানে ওভার বসেছে। আর অ্যাবাবটা কি? না, অ্যাবাবটা হচ্ছে সবার ধরাছোঁয়ার বাইরে, মানে অনেকটা উপরে বোঝায়। দ্য সান ইজ অ্যাবাব আওয়ার হেড, সূর্যটি হয় আমাদের মাথার ওপর, সেই জন্য এখানে অ্যাবাব বসেছে। এরপরে আমরা আসব বিটুইন আর অ্যামাং। দেখো, বিটুইন আর অ্যামাং মানে কি? বিটুইন মানেও মধ্যে, অ্যামাং মানেও মধ্যে, কিন্তু একটু তফাৎ আছে। কেমন তফাৎটা? বিটুইন বোঝাবে দুজনের মধ্যে হলে, আর অ্যামাং হচ্ছে অনেকের মধ্যে বোঝাবে। ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন মুস্কান অ্যান্ড কেসার, আমগুলো ভাগ করে দাও মুস্কান এবং কেসারের মধ্যে। তাহলে এরা দুজনকে বোঝাচ্ছে, সেই জন্য বিটুইন হয়েছে। আবার ডিভাইড দ্য ম্যাঙ্গোজ অ্যামাং অল বয়েজ অ্যান্ড গার্লস, সমস্ত ছেলে মেয়েদের মধ্যে আমগুলো ভাগ করে দাও। তাহলে এখানে অনেকজন বোঝাচ্ছে, সেই জন্য অ্যামাং বসেছে। এরপরে দেখো, এরপর মনে রাখবে ফর আর ফ্রম। দেখো, ফর কি? না, জন্য বোঝালে ফর বসবে। জন্য মানে কোনো কিছুর জন্য যদি হয়, যেমন বললাম আই অ্যাম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তা তোমার জন্য, সেই জন্য এখানে ফর বসেছে। ফ্রম মানে কি? ফ্রম মানে থেকে বোঝাবে। যেমন গাছ থেকে ফল পড়ে, রাম স্কুল থেকে বাড়ি ফিরছে, থেকে হলে ফ্রম বোঝাবে। হি ইজ রিটার্নিং ফ্রম স্কুল, সে স্কুল থেকে বাড়ি ফিরছে, সেই জন্য এখানে ফ্রম বসিয়েছি। এখানে আরেকটা এক্সাম্পল লিখেছি, রিয়া ইজ সাফারিং ফ্রম ফিভার ফর আ উইক। এবার যদি কেউ রোগে ভোগে, মানে কোনো কিছু শরীরের প্রবলেম হয়েছে, সেইটা একটা রোগ হয়েছে আর কি, ডিজিজ, সেই রোগে যদি কেউ ভোগে, তখন বসবে ফ্রম, FROM। এখানে এক সপ্তাহ বোঝাচ্ছে, মানে ডিউরেশন বলে দিচ্ছে, সেই জন্য ফর বসেছে। এবার আর একটা এক্সাম্পল দিয়েছি, দেখো, সিমরান গোজ টু অফিস, সিমরান অফিসে যায়, অফিসের দিকে যাচ্ছে। একটু আগেই তোমাদেরকে বলেছিলাম টু এর নিয়মটা, তাহলে কোনো দিকে যদি গতি বোঝায় তখন টু বসে। এবার বলছে ফ্রম মানডে টু ফ্রাইডে, সিমরান অফিসে যায় সোম থেকে শুক্রবার পর্যন্ত। তাহলে অফিসে যাচ্ছে,
একটা থেকে বোঝাচ্ছে, মানডে থেকে, সেজন্য ফ্রম মানডে কতদিন পর্যন্ত হচ্ছে, ফ্রাইডে পর্যন্ত, সেজন্য টু ফ্রাইডে মনে রাখবে। এরপর দেখো বিসাইড আর বিসাইডস। বিসাইড মানে পাশে, পাশে বোঝালে হবে বিসাইড, কিন্তু এই বিসাইডের সাথে যদি একটা এস যোগ হয়ে যায় তখন সেটা বোঝাবে এক্সেপ্ট, মানে ছাড়া বা ব্যতীত। যেমন দেয়ার ইজ আ সেলফ, সেখানে আছে একটা তাক, বিসাইড দ্য ডোর, এই দরজার পাশে, দরজার পাশে একটা সেলফ আছে, তাক আছে, সেই জন্য এখানে বিসাইড বসেছে। আর বিসাইডের সাথে যখন এস বসে গেছে তখন এটা বোঝাচ্ছে ছাড়া বা ব্যতীত বা এক্সেপ্ট আর কি। যতীনবাবু নোজ ইংলিশ বিসাইডস বেঙ্গলি, যতীনবাবু ইংরাজি জানে বাংলার পাশাপাশি, মানে বাংলা ছাড়াও তিনি ইংরাজিও জানেন, সেই জন্য বিসাইডের সাথে এস যোগের বিসাইডস করা হয়েছে। এরপর দেখো কিছু কিছু মানে প্রিপোজিশন আছে, সেইগুলোর আমি আর এক্সাম্পল দিইনি, কিন্তু লিখে দিয়েছি। নিয়ার, কাছে যদি বোঝাই তখন আমরা নিয়ার বসাবো, দূরে বোঝালে ফার বসাবো, সামনে যদি বোঝাই কোনো কিছু তখন ইন ফ্রন্ট অফ প্রিপোজিশনটা বসাবো, এটা একটা, ইন ফ্রন্ট অফ। আর পিছনে বোঝালে বসাবো বিহাইন্ড, ওপরে বোঝালে আপ বসাবো, নিচে হলে ডাউন, নিচে আর একটা হয় আন্ডার, আন্ডার মানেও নিচে, যেমন দ্য ম্যান স্যাট, লোকটি বসে আছে আন্ডার দ্য ট্রি, গাছটির নিচে। এরপর কিছু প্রিপোজিশন আছে যেগুলো ফিক্সড প্রিপোজিশন, সেগুলো আমাদেরকে মুখস্থ করতে হয়, কিন্তু সিম্পল কয়েকটা আছে, আমি একটু বলে দিচ্ছি। দেখো বিলংয়ের পর ফিক্সড প্রিপোজিশন সবসময় টু বসবে, ফিক্সড এটা। লিসেনের পর টু বসে, বিলং টু লিসেন, সেটা গান আছে না, সেই লিসেনের পর টু বসে। প্রাইডের পর ইন বসবে, প্রাউডের পর অফ, প্রাইডের পর ইন, কিন্তু প্রাউডের পর ইন হবে না, তখন অফ হয়ে যাবে। এবার তোমাদেরকে আমি মারা যাওয়ার একটা ছক বুঝিয়ে দিচ্ছি, কোন জিনিসে মারা গেলে কি প্রিপোজিশন বসে একটু দেখে নাও। ডাই বা ডায়েড লিখেছি, যদি আর ডিজিজ মানে কেউ রোগে মারা যায় তখন বসবে অফ। যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, মানে অ্যাক্সিডেন্ট হলে মারা যায়, তখন হচ্ছে ইন বসবে, যে অ্যাক্সিডেন্টে এন আছে, মনে রাখার সুবিধার জন্য বলছি এখানে ইনের এন আছে। আচ্ছা, হাঙ্গার বা স্টারভেশন মানে বেশি খিদে পেয়ে গেলে বা উপবাস করে যদি মারা যায় তখন হবে বিট। আর যদি ওভারওয়ার্ক, বেশি কাজ করলে বা ওভার ইটিং, বেশি খেয়ে ফেলে যদি কেউ মারা যায় তখন হবে ফ্রম। দেখো হাঙ্গার, এই যে এইচ আছে, বিটের এইচ আছে, মনে রাখতে পারবে। আর ওভার ইটিং বা ওভারওয়ার্ক, এই যে ও আছে, আর ফ্রমেতেও তাই, যে ও আছে, মনে রাখার জন্য বললাম। আর নোবেল ওয়াক বা নোবেল কজ আর কি, দেশের জন্য যদি দেশের কারণে মারা যায় কেউ তখন হবে ফর, জন্য বোঝাচ্ছে সেই জন্য ফর। আর নেগলেক্টের জন্য যদি কেউ মারা যায় অবহেলা করে তখন হবে থ্রু। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। কারোর যদি কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও দেখার জন্য। আজকে বাই।